বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ ১৫০টি পরিবারের। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস। সেই মতো বৃহস্পতিবার বিকেলে নানুরে দাসকল গ্রাম করিয়া ২ নম্বর অঞ্চলের বালিয়াড়া গ্রামে ছিল তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি। এদিন এই সভামঞ্চ থেকে বিজেপি সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১৫০টি পরিবারের জেলা পরিষদের সদস্য রমেশ কুমার সাহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানুরের তৃণমূল তথা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু পাল, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি গোলাপ শেখ, জেলা পরিষদের সদস্য রমেশ কুমার সাহা, তৃণমূল কংগ্রেসের যুবকর্মী মীর আজমির আলী প্রমুখ। তৃণমূল নেতা অখিল বন্ধু পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়নের খতিয়ান দেখেই বালিয়াড়া গ্রামের ১৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সদ্য তৃণমূলে যোগদানকারী এক ব্যক্তি বলেন, বিজেপিতে থেকে এতদিন কোনো কাজ করতে পারতাম না, তাই মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখেই আমরা তৃণমূলে যোগ দিয়েছি। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে বালিয়াড়া গ্রামের কিছু মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যে বাজেট পেশ করেছেন তাতে দেখে উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা তৃণমূল থেকে একটু হয়তো সরে গেছিল। তারা ভুল বুঝতে পেরে আজকে প্রায় 50 জন তৃণমূল কংগ্রেসের জয়েন করলেন। তারা প্রত্যেকেই আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে আমরা যে কাজ করেছি বা যেখানে গেছিলাম সেখানে আমাদের কোনোভাবেই এই দল করা মানে উচিত হবে না, বা মমতা ব্যানার্জির সঙ্গে আমরা থাকতে চাই। তাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এই মানুষগুলো আমাদের সঙ্গে জয়েন করেছে। কতজন জয়েন করলো? 17 জন আমাদের অ্যাক্টিভ কর্মী এবং প্রায় 100 সাধারণ মানুষ তারা আমাদের জয়েন। 50টা পরিবার। তারা কোন কোন দল থেকে জয়েন করেছে? কেউ বিজেপিতেও গেছিল বা বিজেপিতে ছিল, কেউ সিপিএমের সঙ্গে ছিল। এখানে কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই। আর স্বভাবতই আমাদের দলের মধ্যেও কিছু কিছু ছেলে ছিল যারা হয়তো ওই বিজেপির সঙ্গে মিশে গেছিল, তারাও আজকে ভুল বুঝে ফিরে এসছে। নির্বাচনের আগে ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে? আমরা তো জানি যে এই গ্রামে যে ঘটনাটা আজকে ঘটলো তাতে এই গ্রামে আমরা 70% আমরা পড়ব, 70% ভোট আমরা পাবো। মানে 70% আশাবাদী আমরা একদম 100%। যা গ্রামে যা উৎসাহ, যা মানুষের কথাবার্তা, তাতে আমরা 70% ভোট আমরা পাবো এই গ্রামে। কিন্তু আজকে বোলপুরে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এসে বলছেন যে আমরা বীরভূমে 9টি আসন পাবো। তো বিজেপি বরাবর এই কথা বলে থাকেন। 2021 নির্বাচনে সেই কথা বলেছেন যে আমরা 11টা সিট পেয়ে যাব, এখানে 0 হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এটা ভুলভাল বলবে, সেগুলো নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আমাদের নেতা কাদর শেখ তো বারবারই বলছেন যে এই বীরভূমে আমরা 11টা সিট পাবো, বা বীরভূমে অন্যান্য নেতৃবর্গ যারা আছেন প্রত্যেকেই আমরা আত্মবিশ্বাসী যে আমরা তৃণমূল কংগ্রেসের যতগুলো বিধানসভা সিট আছে সবগুলোতেই আমরা জয়লাভ করব। কি বার্তা দেবেন বিরোধীদের? আমরা বার্তা দেওয়ার ভাষা নেই। যে বিরোধীরা বারবার শুধু ধর্ম নিয়ে আলোচনা করছে, ধর্ম নিয়ে কথা, বিভাজনের কথা বলছে। কিন্তু আমরা পশ্চিমবাংলায় যেটা দেখেছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে কিছু বোঝেন না। উনি মানুষ বোঝেন, প্রত্যেকটা মানুষের জন্য তিনি প্রত্যেকটা মুহূর্তে ভাবছেন। এবং একদম মানে শিশু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। কী জন্য? সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন, সাধারণ মানুষ যেন বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তায় হাঁটতে পারে, প্রত্যেকটা বাচ্চা যেন স্কুলে যেতে পারে, তার জন্য উনি সাইকেলের ব্যবস্থা করে দিয়েছেন। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে তিনি যেন স্বাস্থ্য কী বলবো স্বাস্থ্য পরিষেবা ভালো পান, তাই তিনি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন। এর বাইরে কিছু বলার নেই আর। ঠিক আছে, নমস্কার। 150টি পরিবার নানান দল থেকে, বিশেষ করে বিজেপি থেকে, কিছু সিপিএম থেকে আমরা তৃণমূলে যোগ দিলাম। মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে আমরা এই দলে এসেছি। কারণ আমরা দেখেছি বিগত দিনে বিজেপিতে থেকে বা সিপিএম কংগ্রেসে থেকে কোনো রকম মানুষের জন্য কাজ করা যায় না, কাজ করার জায়গাও নেই। কারণ পঞ্চায়েত, ব্লক,
সমস্ত জায়গাতেই তৃণমূল কংগ্রেস কর্মীরাই কাজ করে। আমরা সেভাবে কোনো কাজ করতে মানুষের জন্য করতে পারি না, সেই জন্য আজকে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। তাহলে আগে কি আপনি বিজেপির কোনো কর্মী বা নেতা? না, কর্মী ছিলাম না, তবে আমরা সমর্থক ছিলাম। আমরা সেভাবে কোনো কর্মী ছিলাম না, সমর্থক ছিলাম। মানে আমরা তাহলে কি বিজেপি থেকে কোনো কাজ করতে পারতেন না? না, বিজেপিতে কোনো কাজ করার সুযোগ নেই, তো কোনো সুযোগ নেই, কোনো উন্নয়ন নেই। মমতা ব্যানার্জির এত প্রকল্প, এই প্রকল্পের বাইরে কাজ করার কোনো উপায় নেই। জনসাধারণ আমাদেরকে নেয় না। আমরা নেতা কিসের, যখন আমাদের পাশে মানুষ থাকবে? আমাদের পাশে মানুষ নেই, সেই জন্য আমরা কাজ করতে পারি না। আপনার নাম? আমার নাম অজয় পাল।